نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেশ এবং প্রবাস থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে রমজানুল মুবারক মাসের অনেক অনেক শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আজকে রমজানুল মুবারক বিষয় নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকে বলছেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন কুরআনকে নাজিল করেছি মাহে রমজানুল মুবারকে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় মাহে রমজান যখন চাঁদ উঠিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি যেনারা আল্লাহ পাকের মকবুল বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদের প্রতি কৃপা দৃষ্টি করেন। শুধু তাই নয়, রাসূল বুখারী শরীফ খুললে পাওয়া যায় যখন রমজান মাসে চাঁদ উদিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে মাহে রমজানে যখন চাঁদ উদিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত আসমানের দরওয়াজাকে খুলে দেয় এবং সাত জান্নাতের দরওয়াজাকে খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন আর শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। এই মাহে রমজান মুবারক মাস অনেক রহমতময় বরকতময় মাস। আমরা দোয়া চাইব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন মাহে রমজানে রোজা রাখার তৌফিক দেন। আজ একটা মহাসরা হয়ে গেছে, সকালে যখন হয় মানুষেরা জিজ্ঞাসা করতে শুরু করে দেয় যে রোজা আছো। মানুষদেরকে এক একজনকে জিজ্ঞাসা করে, আরে ভাই জিজ্ঞাসা কেন করছেন রোজা আছো? আরে মুসলমান আছে তো রোজা ফরজ আছে। আমি বলিনি, আল্লাহর কুরআন বলছেন। উঠান সূরা বাকারার আর 2 পারার আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন ঈমানদার ব্যক্তিগণ তোমাদের প্রতি ফরজ করেছি রোজাকে যে রূপভাবে তোমাদের পূর্বের প্রতি ফরজ করেছিলাম তাতে কি হয় তোমরা পরেজগার মুত্তাকিন হয়ে যাও। বেরাদারান ইসলাম, তো এই মাহে রমজানুল মুবারক মাস এর রোজা আমাদের প্রতি ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদা জিবরিল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বলতে লাগলেন দুঃসংবাদ হোক ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করাতে পারল না। তাহলে ভাবুন যে যারা রমজান মাসে রোজাকে রাখেন না, এভাবে করে হাট্টা কাট্টা শরীর নিয়ে ঘোরাফেরা করেন, তাদের ব্যাপারে আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন বলছেন দুঃসংবাদ হয়ে ওই ব্যক্তির প্রতি যারা রমজান পেল এবং রমজান মাসের রোজাকে রাখল না। বেরাদারান ইসলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় যে কিয়ামতের দিনে কুরআন এবং রমজান যে ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়ে দিবে, কুরআন এবং রমজান যার ব্যাপারে যার সাপোর্ট করবে তাকে জান্নাতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এবং যে ব্যক্তির ব্যাপারে কুরআন আর রমজান যার বিপক্ষে হয়ে যাবে তাকে জাহান্নাম যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো আমরা চাইবো, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে রমজান মাসে রোজাকে রাখার তৌফিক